আসসালামু আলাইকুম ডিয়ার। নন ফাইনাইট ভার্বস কোনো টেন্স গঠন করে না এবং এর মধ্যে তিনটি বিভাজন রয়েছে, পার্টিসিপল, জিরান্ড এবং ইনফিনিটিভ। আজকে আমি পার্টিসিপল বিষয়ে আলোচনা করব, আশা করি সাথেই পাবো। সুপ্রিয় শিক্ষার্থী, পার্টিসিপল কি? প্রথমত জেনে রাখবো যে পার্টিসিপলসগুলো হলো নন ফাইনাইট ভার্ব এবং এগুলোতে কোনো টেন্স হয় না বা এগুলো সাবজেক্টকে অনুসরণ করে না এবং কোনো টেন্স গঠন করে না। সুপ্রিয় শিক্ষার্থী, পার্টিসিপলসের মূল কাজটা হলো যে এটি নন ফাইনাইট ভার্ব হিসেবে বসবে, আর এগুলো যেহেতু ভার্ব, তবে এগুলোর ভার্বের যে পাওয়ারটা সেটা হারিয়ে ফেলে এবং এর পাশাপাশি যে মূল কাজটা সেটি হলো অ্যাজেকটিভস, অর্থাৎ পার্টিসিপলসগুলো ভার্বস এবং অ্যাজেকটিভসের কাজ করে। মূলত ভার্বের পাওয়ারটা হারিয়ে অ্যাজেকটিভসের অবস্থান করে ফেলে। সুপ্রিয় শিক্ষার্থী, এই পার্টিসিপলসগুলোর মধ্যে তিনটি বিভাজন রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। ইতিপূর্বেই আমি পার্টিসিপল বিষয়ে আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা ইতিপূর্বে আমরা পার্টিসিপলস বিষয়ে আলোচনা করেছি। আমাদের আজকে এই বিভাজন বিষয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এই পার্টিসিপলগুলো তিনটি বিভাজন রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। মূলত আগে জানতে হবে যে আসলে এগুলো ভার্বেরও কাজ করে, ঠিক আছে, কিন্তু পাশাপাশি দেখা গেছে যে এগুলো কিন্তু আবার অ্যাডজেক্টিভসের কাজ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে উদাহরণ দেওয়া আছে, হি ইজ রানিং, ডোন্ট গেট অন এ রানিং বাস। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে আসলে পার্টিসিপলসগুলো কী কী। তো সুপ্রিয় শিক্ষার্থী, আসলে কন্টিনিউয়াস টেন্সের যে মূল ভার্ব, যেটা আমরা আইএনজি যোগ দেখি, কন্টিনিউয়াস টেন্সের যে মূল ভার্বগুলো আমরা আইএনজি যুক্ত দেখি, এগুলো হলো সব কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। এটা আমরা জেনে নিব এবং জেনে রাখবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু জানতেই হবে যে যে ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্স গঠন করে, শুধু কন্টিনিউয়াস অথবা পারফেক্ট কন্টিনিউয়াস, তো সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্মগুলো সেগুলো হলো প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। এবং এগুলো এই যে ভার্বের পাশাপাশি আসলে এগুলো চলমান প্রক্রিয়া বা অবস্থান প্রকাশ করছে, এই জন্য এগুলো অ্যাডজেক্টিভস। তো এটা যেহেতু ফাইনাইট ভার্বের মধ্যে, তবুও আমরা এটা একটু জানার চেষ্টা করি যে আসলে মূলত যে নন ফাইনাইট ভার্ব যেটা টেন্স অনুসরণ মূলত করে না, সেটা হলো এই যে উদাহরণ। আসলে এটি হলো মূলত উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে এটা কিন্তু টোটালি কিন্তু নন ফাইনাইট ভার্ব, এটা কিন্তু টোটালি হলো ফাইনাইট ভার্ব। তো এই ফাইনাইট ভার্ব হলো পুরোটা মিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, কিন্তু এখানে যদি আমরা কখনো চিন্তা করি যে আসলে এটা কি ভার্ব, এটা কি ভার্ব, তখন হয়তো আমাদের এটা চিন্তা করতে হবে যে এটা প্রেজেন্ট পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে এই যে ডোন্ট গেট অন এ রানিং বাস, এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা আছে, কিন্তু এই রানিংটা কিন্তু বাসকে কোয়ালিফাই করছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে রানিং কিন্তু বাসটাকে কোয়ালিফাই করছে। এখানে আমরা জানি যে অ্যাডজেক্টিভ যেটা ব্যবহৃত হয় এটা নাউনের আগে বসে কোয়ালিফাই করে অথবা নাউন প্রোনাউনের পরে বসে কিন্তু পূর্বের নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে। সুপ্রিয় শিক্ষার্থী, কোনো ভার্ব আইএনজি যুক্ত ফর্ম এবং কোনো ভার্ব যদি এইভাবে অবস্থান করে, ঠিক অ্যাডজেক্টিভ যেভাবে ব্যবহৃত হয়, তবে সেগুলো কিন্তু পার্টিসিপল। তো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম যখন এইভাবে ব্যবহৃত হয়, তখন কিন্তু সেটি প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা পরের উদাহরণে আসি, পাস্ট পার্টিসিপল। যে আমরা কনজুগেশনস অফ ভার্বস নিয়ে আলোচনা করেছি, সেখানে দেখানো হয়েছে ভার্বের বিভিন্ন রূপগুলো। তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 যেটা, এটি কিন্তু আমাদের পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়। তবে আগে প্রথমেই বলে রাখি যে পারফেক্ট টেন্স, আমরা যে তিনটি পারফেক্ট টেন্স পাই, অর্থাৎ টেন্সের যে পারফেক্ট ফর্ম পাই, এখানে যে V3টা পাই, আসলে সেটা কিন্তু পাস্ট পার্টিসিপল। এটা হয়তো ফাইনাইট ভার্বের সঙ্গে সংশ্লিষ্টতা এর দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আসি পরের উদাহরণে, আই হ্যাভ সেন্ট হিম আ রিটেন প্রপোজাল। এখানে কিন্তু এই রিটেনটা এটা নন ফাইনাইট ভার্ব এবং এটি যেহেতু টেন্স গঠন করেনি এই সেন্সে, তাহলে এটি কি কাজ করছে? এটি হলো এই প্রপোজাল, এই নাউনটাকে কোয়ালিফাই করছে, অর্থাৎ কোয়ালিফাইয়ের কাজটা করে অ্যাডজেক্টিভ, অতএব এটি অ্যাডজেক্টিভের কাজ করছে কিন্তু V3। সুতরাং এই রিটেন শব্দটি কিন্তু
পাস্ট পার্টিসিপল এবং এটি অ্যাডজেক্টিভের কাজ করছে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা পরেরটাতে আসি, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের গঠনে আমরা দেখার চেষ্টা করি যে হ্যাভিংয়ের সঙ্গে কিন্তু যখন ভার্ব পাস্ট পার্টিসিপল বা V3 আমরা দেখব, অর্থাৎ এই পাস্ট পার্টিসিপলের পূর্বে যদি আমরা হ্যাভিংটা দেখি তাহলে সেটি কিন্তু পারফেক্ট পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থী, হ্যাভিং ফরগটন জেরি, হ্যাভিং ফরগটন জেরি, জেরিকে ভুলে গিয়ে দ্য অথরিটিস ওয়েন্ট আউটসাইড দ্য ক্যাবিন, লেখিকা কুটিরের বাইরে চলে গেলেন। এখানে এই যে হ্যাভিংয়ের সঙ্গে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে। সুতরাং এখানে আসলে একটা কোয়ালিফাই অবস্থার একটা প্রকাশ পাচ্ছে যে জেরিকে ভুলে যাওয়া একটা অবস্থা, অতএব এটি বোঝানোর কারণে এটি অ্যাডজেক্টিভের কাজ করছে এবং এটি কিন্তু হ্যাভিংয়ের পরে V3 আছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে বলে রাখা জরুরি যে আসলে হ্যাভিং কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাভিং প্রেজেন্ট পার্টিসিপল, আর ফরগটনটা কিন্তু পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পারফেক্ট পার্টিসিপলের মধ্যে যেহেতু গঠনে আমরা হ্যাভিং প্লাস V3 দেখি, সুতরাং প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল দুটিই কিন্তু লুকায়িত আছে বা স্পষ্টত আমরা পেয়ে যাই। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদি রিপিট করি তাহলে নন ফাইনাইট ভার্বের বিভাজনে পার্টিসিপলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা হলো ভার্বের সঙ্গে আইএনজি যোগ, পাস্ট পার্টিসিপলটা হলো V3 অর্থাৎ ভার্ব পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তবে জেনে রাখা জরুরি যে কোনো কন্টিনিউয়াস টেন্সে অর্থাৎ 6টি কন্টিনিউয়াস টেন্স পাই, শুধু কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয় এগুলো সব প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলে যে 3টি পারফেক্ট টেন্স আমরা পাই সেখানে কিন্তু V3 আমরা ব্যবহার করে থাকি, এই V3টাই হলো পাস্ট পার্টিসিপল। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আসি যে এই উদাহরণগুলোতে এখানে কিন্তু রানিংটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ কিন্তু বাসকে কোয়ালিফাই করছে, সুতরাং এটি কিন্তু অ্যাডজেক্টিভ অর্থাৎ এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। এখানে এসে রিটেন, এই রিটেনটা প্রপোজালের আগে বসে এখানে কিন্তু প্রপোজালকে কোয়ালিফাই করছে, সুতরাং এটি কিন্তু নন ফাইনাইট ভার্ব এবং পাস্ট পার্টিসিপল। এরপরে আমরা পরের লাস্টের যে উদাহরণটা আছে সিতে, এখানে হ্যাভিংয়ের পরে যদি আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেখি তবে সেটি হলো পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এই পারফেক্ট পার্টিসিপলে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের সমন্বয় দেখতে পাই। তো আসলে এই হলো পার্টিসিপলের আজকের এই আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।